দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে দিন। তেমনি যে আমেরিকা অলরেডি চুক্তি মুক্তি যা যা করার সব করছে বাংলাদেশের সাথে, কিন্তু তাদের এখন টেনশন সেটা হচ্ছে যে এই যে করলাম আমাদের এই জিনিসগুলো থাকবে কিনা অদূর ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক তারা সাস্টেন করতে পারবে কিনা। কেন আওয়ামী লীগের সাথে কথা বলে আমেরিকা না, সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে দৌড়ানিটা দিবে। কবে কখন কোন মুহূর্তে দিবে কেউ জানে না, আওয়ামী লীগ দৌড়ানি দিবে। এখন হয়তো দিচ্ছে না, ইলেকশন হয়ে যাওয়ার পরে যেই সরকারি ক্ষমতায় আসবে আসুক দিবেই। আওয়ামী লীগের খেলা শুরু করবে, আর তখন আওয়ামী লীগের সাথে টিকে থাকতে পারবে কিনা। আপনার যদি অবরোধ হরতাল অবরোধ জ্বালাও পোড়াও সেই 2024-এর জুলাই আগস্টের মতো শুরু হয়, তখন তারা যে চুক্তি করছে তারা যে ইনভেস্ট গুলো করবে এখন এগুলো থাকবে কিনা। এখন আপনি বলতে পারেন ভাই চুক্তি তো হয়ে গেছে, এখানে সমস্যা কি। তো এইটা বুঝার জন্য যারা দর্শক আছেন তাদেরও বলি যেটা একটু বুঝা দেখেন। আপনারা সকলে ব্রাজিলকে চিনেন, ব্রাজিলের সাথে বন্দরের একটা চুক্তি হয়েছিল আমেরিকার পোর্টের। তো ব্রাজিল সরকার এই চুক্তি যখন করছে, এই চুক্তি যদি বাতিল করতে হয় তাহলে প্রচুর পরিমাণে কত 500 মিলিয়ন সম্ভবত টাকা দিতে হবে। তখন এইটা নিয়ে প্রতিবাদ করছিল ব্রাজিলের সবচেয়ে বিরোধী দল তৎকালীন সময় লুলা, এখন বর্তমানে যে প্রেসিডেন্ট, তারা এটা নিয়ে প্রতিবাদ করছিল, কিন্তু তাদের প্রতিবাদ কেউ শুনে নাই। সুতরাং সরকার তো ওই সরকার দিয়ে টিয়ে গেছে। এরপরে যখন আসছে ইলেকশনের সব লুলা সরকার জিতে গেছে। এখন লুলা যখন জিতে গেছে, লুলা তো কইছে যে আমরা এই পোর্ট দিব না। তখন তারা কি করছে জানেন, যে পোর্টটা দিছে পোর্টের ঠিক সামনে যে দরজা দিয়ে বাইরে বেন, ওই দরজার রাস্তা তো আর ভাড়া দেয় নাই, আপনারে রাস্তা তো আর চুক্তি দেয় নাই, এইখান থেকে ওইখানে যাবেন এইটা তো আর চুক্তি করে না। এরা করছে সব কাটা তারের বেড়া দিয়ে ফেলাইছে। মানে তুমি পোর্ট নিছো, পোর্টের ভিতরে থাকো, পোর্টের বাইরে আর আইও না। ঠিক যেখান দিয়ে জাহাজ ঢুকবে এইখানে যে অন্য দেশের জাহাজ না জাম করে দিছে, তুমি আইও না, তুমি তো পোর্ট নিছো, তুমি হেলিকপ্টার দিয়ে পোর্টে আও, হেলিকপ্টার থেকে পোর্টে যাও। এগুলা কইরা প্রায় আপনার 6 মাস প্রচুর দেন দরবার চলছে। শেষ পর্যন্ত আমেরিকান যে কোম্পানি পোর্ট নিছে সেই কোম্পানি পোর্ট ছাইরা দিয়া যাইতে বাধ্য হয়েছে, কোনো নেগোসিয়েশন হয়নি। এখন এই যে আমেরিকাও ডরাইতে, সবকিছু ঠিক আছে, সেন্ট মার্টিনও ঠিক আছে, অমুক জায়গাও ঠিক আছে, বন্দরও দেওয়া হয়েছে 2-3টা বন্দরের রাস্তা ঘাট অমুক তমুক যেগুলো সিটি কর্পোরেশন আন্ডার আছে, হে যায় কুয়া খুঁজা দিব। মনে আছে খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা ট্রাক, বালুর ট্রাক, ওইরকম 4টা বালুর ট্রাক খাড়া করে দিব, নষ্ট হয়ে গেছে, জীবন পড়ে রয়েছে। তুই পোর্ট ব্যবহার কর না, অসুবিধা নাই তো, ড্রেজিং করবো না আমি পোর্টের সামনে দিয়া ওই দরকারে ইন্ডিয়া চায়না রাশিয়া এদের ভাড়া দেবো, যে যুদ্ধ যাওয়া যায় না খাড়া করে রাখ, কিছু করার আছে করার নাই। সব চিন্তা করেই এখন ফোন। তার উপরে হচ্ছে যে এরা জানে যে আওয়ামী লীগের যেহেতু বাইরে রেখে নির্বাচন হইতেছে, এই নির্বাচন যদি বাইরে রেখে হয়, আওয়ামী লীগ ওই যে বললাম কিছু না কিছু ঘটবে, কখনো না কখনো কিছু করতে পারে। সবকিছু মিলে এরা যেমন আওয়ামী লীগের সাথে, তেমন জামাতের সাথে, তেমন আপনার তারেক জিয়ার সাথে কথা হইতেছে যে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে কিনা। ওদের কথা হচ্ছে ওদের ব্যবসা বাণিজ্য। এখন আরেকটা জিনিস মনে করে 2024-এ এই যে বঙ্গোপসাগরের যে ব্লক 12টা ব্লক, খনিজ গ্যাস এবং তেল উত্তোলনের যে ব্লক বলা হয়েছিল, যখন যে আমরা এই শেখ হাসিনা যখন যে সমুদ্র সীমা বিজয় করছে, যে ওখানে এই ব্লকগুলো তোলার জন্য ইজারা দেওয়া হবে, তখন বলা হয়েছে যে ওপেন টেন্ডার বি। তো এটা এক পর্যায়ে কত দিতে ওপেন টেন্ডার ঠিক বন্ধ হয়ে গেছে। 2024-এর ইলেকশনের আগে আমেরিকা কিন্তু খুব দৌড়ঝাঁপ করছে যে এটা আমেরিকারে দেওয়া হোক। শেখ হাসিনা তখন দিব করে শুধুমাত্র ঘুরতেছিল, মানে কোনো কথা বলতেছিল না। যেই না 2024-এ ইলেকশন হইল, ইলেকশন 3 মাস পরে ঠিক মার্চ মাসে সর্বপ্রথম পত্রিকার ইন্টারন্যাশনাল পত্রিকাতে বিরাট বিজ্ঞপ্তি যে তেল গ্যাস খনিজ উত্তোলনের জন্য ওপেন টেন্ডার করছে। এইটা কিন্তু আমেরিকার মাথায় লাগছে। তৎকালীন সময় শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওপেন টেন্ডারটা যে করলেন এটা তো আমেরিকা চাইছিল, তখন উনি বলছিল যে আমেরিকার তো দেশে বা যারে দিলে আমার দেশের সবচেয়ে বেশি লাভ তারে দিব আমি এগুলা। এরপরে ধরেন আমেরিকা এই যে অস্ত্র কিনা চুক্তি করাইতে চাইছিল, অস্ত্র কিনবো না,
তার কারণ হচ্ছে আপনার চেয়ে অস্ত্র, আপনার কাছ থেকে অস্ত্র কিনার চেয়ে আমি বাইরে থেকে কিনা ভালো। যেমন যে TB2 ড্রোন কিনছিল ওই সময় 6টা টার্কি থেকে, আমেরিকা বেচতেছে, কিনে নেয় টার্কি থেকে কিনছে। রাশিয়া থেকে সেনাবাহিনীর অস্ত্র কিনছে, ইন্ডিয়া থেকেও কিনছে, ট্যাঙ্ক ম্যাঙ্ক কি কি কিনছে, চায়না থেকে সাবমেরিন কিনছে। এগুলো কিন্তু সব কিন্তু আমেরিকা বেচতে চাইছিল, আমেরিকা থেকে নেয় নাই। তৎকালীন সময়ে দেখা গেছিল যে যদি আমেরিকা থেকে কিনতো, যেই অস্ত্র কিনতে $4 বিলিয়ন যায় সেই অস্ত্রের চেয়ে বেশি যায়। যেমন এখন এই যে বিমান কিনবে, অস্ত্র কিনবে বলে একটা চুক্তি হইতেছে, $10 বিলিয়ন দিতে হবে এই আগামী। রাশেদ হায়দার ভাই, একটু বলি, আমেরিকার অস্ত্র যদি কিনে তাহলে বাংলাদেশের সামরিক অনেক তথ্য আমেরিকাকে দিতে হয়, এবং কোথায় থাকবে, কিভাবে থাকবে, আর কোন কোন দেশে কি পরিমাণ অস্ত্র আছে, কোথায় থাকবে না, আমেরিকার অস্ত্র ওদেরকে দিতে হয়। না না না, আপনার ওই জায়গাটা আপনার ভুল আছে। আমেরিকার অস্ত্র কোথায় থাকবে না, আমেরিকার সাথে অস্ত্র কিনলে যে এছাড়া বাকি আর কোন কোন দেশ থেকে অস্ত্র কিনছে সেটা লিস্ট দিতে হবে। ওই সমস্ত অস্ত্রগুলা কোন কোন জায়গায় আছে এইটা দিতে হবে। মানে টোটাল আপনার সব ওপেন করে দিতে হবে, তাদের থেকে অস্ত্র কিনবেন। তো ভাই এটা তো আমার দেশের জাতীয় নিরাপত্তা টোটালটাই জলাঞ্জলি দিতে হয়। যে আপনি সব জানলেন, আপনি সব জানলেন। এখন যেমন দেখেন যে ইরানে যে বোমা হামলা করছে না আমেরিকা কয়দিন আগে, বোমা হামলা করার পরও বলতেছে যে, এখন আমেরিকান গবেষণা সংস্থা বলতেছে যে ইরানের 10% পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে না। তার মানে আমেরিকারা জানেই না কোথায় কি রাখছে ইরান। ইরান তো কারো কয় না। তখন আমি যদি কই যে আমার ওখানে ওখানে অস্ত্র আছে, আপনি আপনার পয়সা দিয়ে, এই যে জুলাই আগস্ট যেভাবে ঘটাইছেন, আপনার সেম ওইভাবে পয়সা দিয়া ওই অস্ত্রগারগুলোই আপনারা বিস্ফোরণ ঘটাই দিবেন। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র নষ্ট হবে। কারণ আপনি যত নষ্ট করবেন আমি তত কিনবো। আমার সাবমেরিন কোথায় রাখবেন এটা আপনারা বইলা দিতে হবে। আপনি ঠিক ওইখানে যাইয়া ওখানে অঘটন ঘটাই দিবেন, আমেরিকা যেটা ঘটায় সারা বিশ্বে। তো এগুলার কারণে, এই যে সমস্ত কিছু কারণে শেখ হাসিনা তখন রাজি হয় না। আর রাজি হয় না, এটাই হয়ে গেছে শেখ হাসিনার কাল। কারণ শেখ হাসিনা বলছে আমি অস্ত্র কিনা, যুদ্ধ বিমান কিনারছে, আমার দরকার চাউল, আমার দরকার ক্যাশ টাকা, আমার দরকার কাপড় চোপড়, আবাসন। যার কারণে যে হাজার হাজার মানুষকে আবাসন করে দিছে, পাবলিকের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, ওই গর্ভবতী ভাতা, ডিজেবল ভাতা, 8-10 রকমের ভাতা চালু করছে। মেয়েরা স্কলারশিপ পেয়ে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করে। কারিগরি শিক্ষা মেয়েদেরকে দিছে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত আপনাদেরকে প্রতি 3 মাস অন্তর 4,500 করে টাকা দিতে হবে। তো এগুলো কই থেকে দিছে? কারো তো বাপের জায়গা জমি বেচে এনে দেয়। দেশের টাকা, ট্যাক্সের টাকা মানব উন্নয়নে খরচ করছে। এগুলো ছিল আওয়ামী লীগের কাল, যার কারণে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের পতন করাইছে। তো এখন এরা চাইতেছে যে ইলেকশন হবে কি না হবে সেটা হচ্ছে বড় কথা। এরা কথা হচ্ছে ভাই আপনারা যেই আসেন, আপনারা প্লিজ আমাদের স্বার্থ রক্ষা হয় কিনা। যার কারণে জামাত, যার কারণে তারেক, যার কারণে শেখ হাসিনা। এর ভিতরে আবার কাহিনী আছে। জামাত একটা বড় দল, একদমও ছোট না, বাম সংগঠনের মতো না, জামাতও বড়, ওদেরও হাত রাখতে কথা বলতে হয়। কিন্তু জামাতরে নিয়েও তাদের টেনশন আছে। জামাতরে নিয়ে তাদের টেনশনটা কি, যে জামাত তো মৌলবাদী শক্তি, আমেরিকা যত যায় কিছু করে মৌলবাদী শক্তি, এটা দেখলে তাদের একটা ভয় আছে, মৌলবাদ আছে এটা তো ভয়। এখন অনেকে বলতেন যে ভাই আমেরিকা তো পাকিস্তান মৌলবাদী শক্তি, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আছে। না, পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে যাতে ইরানে মারতে পারে, পাকিস্তানের বর্ডারে বইয়া যাতে ইরানের উপর চোখ রাখতে পারে, এই জন্য পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক। নাহলে পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক নাই। এরা পারলে পাকিস্তানে খাইয়ে দিবে যে কোনো মুহূর্তে। এখন আছে ইসরায়েল, ইসরায়েল আবার পাকিস্তানের পছন্দ করে না। সুতরাং পাকিস্তানে যেহেতু পছন্দ ইউরোপ আমেরিকা করে না, সেহেতু বাংলাদেশ জামাতরাও পছন্দ করে না। কারণ এটাও যে মৌলবাদী এটা সবাই জানে এবং এটা ওয়েল নোন। এর ভিতরে তারেক জিয়া কতদিন সাস্টেন করবে? কারণ হচ্ছে যে গত পরশু 12 তারিখে আবার আপনার ইয়ের সাথে কথা বলছিল, কি বলে আপনার আমাদের এই যে ইউনুস সাহেবের কাছে আসছিল আমেরিকার 2 জন বিশেষ কূটনীতিক। ওনারা আইসা ইউনুস সাহেবের সাথে কথা বলে গেছে এবং ইউনুস সাহেবের সাথে কথা বলে বুঝাই গেছে যে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব।